হ্যালো ভিউয়ার্স, আমাদের চ্যানেলটিতে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আপনারা যারা লিবিয়াতে নতুন এসেছেন বা পরবর্তীতে আসবেন, তারা সকলে অবশ্যই আরবি ভাষাতে কথা বলা শিখে রাখবেন। আমাদের আজকের ভিডিওতে কিছু আরবি শব্দার্থ বলা শেখাবো, যেগুলো প্রতিনিয়ত কাজ করতে আমাদের দরকার হয়। তাই আপনারা সকলে মনোযোগ সহকারে আমাদের আজকের সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। দেখে যদি ভালো লাগে, যদি কিছু শিখতে পারেন, তাহলে অবশ্যই আমাদের স্মার্ট ল্যাঙ্গুয়েজ কিং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওগুলোতে একটি করে লাইক দিবেন। তো ভিউয়ার্স, চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক। আমরা আজকে শুরু থেকে শেষ পর্যন্ত শুধু আরবি শব্দার্থ শেখাবো। আমাদের প্রথম শব্দটি আছে ভাষা। এই যে আমরা ভাষা শিখতেছি, ভাষা এটা যদি আমরা আরবিতে বলতে যাই তাহলে আমাদেরকে বলতে হবে লোগা। আরবি শব্দ লোগা, লোগা মানে ভাষা। এর পরবর্তী শব্দটি আছে হাত। আমাদের যে হাত আছে, এই হাত যদি আমরা আরবিতে বলি বা লিবিয়াতে বলি তাহলে আমাদেরকে বলতে হবে ইয়াদ। আরবি শব্দ ইয়াদ, ইয়াদ মানে হাত। এর পরবর্তী শব্দটি আছে ওইখানে। কোন একটা জিনিস ওইখানে আছে, ওইখানে বলতে গেলে আমাদেরকে আরবিতে বলতে হবে হুনাক। আরবি শব্দ হুনাক, হুনাক মানে ওইখানে। দেন এখানে কি আছে জানা বা বোঝা। কোন একটা জিনিস জানা বা বোঝা, এটাকে আরবিতে বলা হয় মালুম। আরবি শব্দ মালুম, মালুম মানে জানা, আবার মালুম মানে বোঝা। আমরা পরবর্তী শব্দের দিকে যাব। আমাদের পরবর্তী শব্দটি এখানে আছে পুলিশ। ভিউয়ার্স, আমরা বাংলাদেশে যেটাকে পুলিশ বলি, এটাকে লিবিয়াতে বলা হয় সুরোতা। লিবিয়ান শব্দ সুরোতা, সুরোতা মানে পুলিশ। এরপরে শব্দটি কি আছে থানা। থানা বা জেল বলি যেটাকে, এটাকে আমরা আরবিতে বলবো মোরল। মোরল মানে থানা। যেমন এই যে খামসা খামসিন আছে, মোরল, মোরল মানে থানা। এর পরবর্তী শব্দটি আছে মানুষ। আমরা মানুষ বলি বা লোক বলি, এটাকে আরবিতে বলা হয় নফর। আরবি শব্দ নফর, নফর মানে মানুষ, নফর মানে লোক। ইংরেজিতে আমরা ম্যান বা পিপল বলি। তো প্রত্যেকটা শব্দকে সুন্দরভাবে মুখস্থ করবেন। এখন আমরা পরবর্তী ধাপে যাব। একটা ধাপে সব শব্দ আটে না। আমাদের পরবর্তী ধাপের প্রথম শব্দটি আছে গাড়ি। আমরা গাড়ি বলি, এটাকে আরবিতে বলা হয় সাইয়ারা। আরবি শব্দ সাইয়ারা, সাইয়ারা মানে হচ্ছে গাড়ি। এখন গাড়ির যে ইঞ্জিন থাকে, এই যে গাড়ির যে ইঞ্জিন, বা আমরা অনেকে মেশিন বলি, মেশিন বা ইঞ্জিল, এটাকে আরবিতে বলা হয় মাক্কিনা। আরবি শব্দ মাক্কিনা, মাক্কিনা মানে মেশিন বা ইঞ্জিল। এর পরবর্তী শব্দটি আছে কিভাবে। ভিউয়ার্স, কেমন বা কিভাবে, এটাকে আরবিতে বলা হয় কাইফা। যেমন কাইফা হালুকা, আপনি কেমন আছেন, তো কাইফা মানে কেমন। আবার কেইফ মানে কেমন, কেইফ হালেক, তুমি কেমন আছো। কেইফ বা কাইফা দুটার মানে কেমন বা কিভাবে। এর পরবর্তীতে আছে আমি। এই যে আমি ভিডিও করতেছি, আমি, এটা বলতে গেলে আমাদেরকে আরবিতে বলতে হবে আনা। লিবিয়াতে আমরা কি বলবো আনা, আনা মানে আমি। আনার পরবর্তী শব্দটি আছে হোয়েন। লিবিয়ান শব্দ হোয়েন, হোয়েন মানে হচ্ছে কোথায়, তুমি কোথায় আছো। হোয়েন মৌজুদিনতা, হোয়েন মৌজুদিনতা, হোয়েন মানে কোথায়। এরপর আছে ভালো। ভালো, এটাকে আরবিতে বলা হয় কয়েজ। আরবি শব্দ বলেন, লিবিয়ান শব্দ বলেন, আর যে শব্দই বলেন, ওমা মানে আমরা যেটাকে কয়েজ বলি, কয়েজ মানে হচ্ছে ভালো। কাইফা আলেক, তুমি কেমন আছো, বা কাইফা হালুকা, আনা কয়েজ, আমি ভালো আছি, বা এইভাবে বলি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো এই কয়েজ মানে ভালো। আবার কোন একটা জিনিস খুব ভালো, তাই বলতেছি যে খুব ভালো, এটা বলতে গেলে আমরা বলবো মিয়া মিয়া। আরবি শব্দ মিয়া মিয়া মানে হচ্ছে খুব ভালো। আমাদের পরবর্তী শব্দটি আছে আজকে। আজ বা আজকে, এটাকে আরবিতে বলা হয় আলিয়ম। আরবি শব্দ আলিয়ম মানে হচ্ছে আজ বা আজকে। এরপরে আছে আগামীকাল। আগামীকাল বা আগামীকালকে, এটাকে আরবিতে বলা হয় বুকরা।
আরবি শব্দ বুকরা, বুকরা মানে আগামীকাল বা আগামীকালকে। ইংরেজিতে আমরা বলি টুমোরো, অ্যান্ড যেটাকে আমরা বলি টুডে সেটাকে বলি আলিয়ম, টুমোরো এটাকে বলি বুকরা। এবং যেটা স্টারডে মানে গতকাল, গত যে দিনটা চলে গিয়েছে গতকাল, স্টারডে এটাকে আমরা আরবিতে বলি আমস। আরবি শব্দ আমস, আমস মানে গতকাল। এর পরবর্তী শব্দটি আছে সময়। আমরা সময় বা টাইম বলি, এটাকে আরবিতে বলা হয় ওয়াক্ত। আরবি শব্দ ওয়াক্ত, ওয়াক্ত মানে হচ্ছে সময় বা টাইম, সময় বা টাইম। এর পরবর্তী শব্দটি এখানে আছে বিকাল। আমরা বিকাল বলি, এটাকে আরবি ভাষাতে বলা হয় আসর। আরবি শব্দ আসর, আসর মানে বিকাল। আসরের পরবর্তী শব্দটি এখানে রেখেছি সকাল। সকালটা আগে দেওয়া উচিত ছিল, তো আমরা যেটাকে সকাল বলি মর্নিং, এটাকে আমরা লিবিয়াতে বলবো সুবাহ। শুধু লিবিয়া না, সৌদিতেও এটাই বলা হয় সুবাহ। সুবাহ মানে সকাল। সুবাল খায়ের শুভ সকাল, সুবাল নূর শুভ সকাল, এমনটা বলা হয়। তো সুবাহ মানে সকাল। এবং যেটাকে আমরা রাত বলি, রাত, ইংরেজিতে আমরা বলি নাইট, এটাকে আমরা আরবিতে বলবো বিল্লেল। আরবি শব্দ বিল্লেল, বিল্লেল মানে রাত। তো কোনো শব্দ যদি খুঁজে না পান, কোনো বাক্য যদি বলতে না পারেন, তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করবেন, তন্ময় ভাই এখানে এটা কিভাবে বলবো, আমি হাত ধুবো এটা কিভাবে বলবো, আমি কাজ করবো এটা কিভাবে বলবো, লিখে পাঠাবেন। আমি আপনাদের রিপ্লাই দিয়ে সেটার উত্তর দিয়ে দেব। তো আমরা পরবর্তী ধাপে যাচ্ছি। আমাদের পরবর্তী শব্দটি আছে খোলা। কোন একটা জিনিস খোলা, এটাকে আরবিতে বলা হয় ইফতা। আরবি শব্দ ইফতা, ইফতা মানে হচ্ছে খোলা, ওপেন ইংরেজিতে আমরা বলি। অ্যান্ড যেটাকে অফ বলি, অফ বন্ধ বা বন্ধ করা, সেটাকে আমরা আরবিতে বলবো সাক্কার। আরবি শব্দ সাক্কার, সাক্কার মানে বন্ধ বা বন্ধ করা, ইফতা মানে খোলা। এর পরবর্তী শব্দটি আছে নতুন। ভিউয়ার্স, কোন একটা জিনিস নতুন, নিউ, এটাকে আমরা আরবিতে বলবো জেদিদ। আনা জেদিদ নফর দাখেল লিবিয়া, আনা জেদিদ নফর লিবিয়া, আমি লিবিয়াতে নতুন লোক। তো জেদিদ মানে নতুন। এরপর আছে কি কাজ। এই যে আমরা যারা কাজ করি, এই কাজ, এটাকে আরবিতে বলা হয় শগল। আরবি শব্দ শগল, শগল মানে কাজ। ইংরেজিতে আমরা ওয়ার্ক বলি বা অনেকে আমরা জব বলি, তো এটাকে আমরা বলবো শগল। এর পরবর্তী শব্দটি হচ্ছে বন্ধু। আমরা বন্ধু বলি, এটাকে আমরা লিবিয়াতে কি বলবো সাদিক। সাদিক মানে বন্ধু। বা অনেকে আমরা হাবিবি বলি, হাবিবি মানেও বন্ধু। বন্ধুর পরবর্তী শব্দটি রেখেছি ভাই। ভাই, এটাকে আরবিতে বলা হয় আখুই। আরবি শব্দ আখুই, আখুই মানে ভাই। ইংরেজিতে আমরা ব্রো বলি, ব্রো বা ব্রাদার, ব্রাদার মানে ভাই, এটাকে আমরা লিবিয়াতে বলবো আখুই। অ্যান্ড যেটাকে আমরা বস বলি, বস বা স্যার বা ম্যানেজার, এটাকে আরবিতে বলা হয় মুদির। মুদির মানে তো সকলে চেনেনি, এটা বোঝানোর কিছু নাই। মুদির, কফিল এগুলা বলার প্রয়োজন হয় না, তারপরেও মানে না দিলে তো আর ভাই বুঝতে অসুবিধা হয়। তো যাই হোক, আমরা একদম লাস্ট স্টেপে চলে এসেছি এবং আমাদের এখানে প্রথম শব্দটি রেখেছি সাবান। আমরা সাবান, এই যে গোসলের সময় যেটা ইউজ করি, এটাকে আরবিতে বলা হয় সাবুন। আরবি শব্দ সাবুন, সাবুন মানে সাবান। এরপর আছে পানি। আমরা পানি বা জল বলি, এটাকে আরবিতে বলা হয় ময়া। আরবি শব্দ ময়া বা মাই, ময়া মানেও পানি, মাই মানেও পানি। এই পানি বা জল, এটাকে আরবিতে বলবো ময়া বা মাই। অ্যান্ড আমরা যে ভাত খাই, এই যে ভাত খাই, রাইস মানে ভাত, এটাকে আরবিতে বলা হয় রুজ। আরবি শব্দ বা লিবিয়ান শব্দ যেটাই বলেন, রুজ, রুজ মানে ভাত। ভাতের পরে আছে মাছ। এই যে মাছে ভাতে বাঙালি, বাঙালির তো মাছ প্রয়োজন হয়, এই মাছ, এটাকে আমরা আরবিতে বলবো সামাক। আরবি শব্দ সামাক, সামাক মানে মাছ। কি মানে মাছ? সামাক মানে মাছ। এবং এই যে পানি, ভাত, মাছ, এগুলাকে আমরা খাই, খাই, এই যে খাওয়া যে বিষয়টা, খাওয়া, এটাকে আরবিতে বলা হয় আক্কেল। আরবি শব্দ আক্কেল, আক্কেল মানে খাওয়া। অনেকে বলে আক্কল বা টাক্কল, উচ্চারণটা হবে না, উচ্চারণটা হবে কি আক্কেল, আক্কেল মানে খাওয়া। আবার আঙ্কেল বললেন না,
যাই হোক, আমাদের পরবর্তী শব্দটি এখানে রেখেছি গরম। ভিউয়ার্স, কোন একটা জিনিস অনেক গরম, এই গরম বলতে গেলে আমাদেরকে আরবিতে বলতে হবে হার। আরবি শব্দ হার মানে গরম। গরমের বিপরীতে আমরা কি বলি? ঠান্ডা। গরম ঠান্ডা, এই ঠান্ডা যেটাকে বলি এটাকে আমরা লিবিয়াতে বলবো বারিদ। আরবি শব্দ বারিদ, বারিদ মানে ঠান্ডা। ভিউয়ার্স, আমি তন্ময় তপু গত 3 বছর যাবত লিবিয়ান ভাষা শেখাই। আমার 6 মাস আগে যে ইউটিউব চ্যানেলটাতে শেখাতাম সেটা হ্যাক হয়ে যায়, পরবর্তীতে এটা স্টার্ট করি। তো আপনারা সকলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আপনারা এই চ্যানেল থেকে খুব সহজেই লিবিয়ান ভাষাতে কথা বলা শিখতে পারবেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।